হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ওয়াহিদা ইসলাম। আজ শুরু করব বেজ মেকআপ দিয়ে। আর আমরা শুরুতেই তো জানি সবাই যে আমরা ফেস প্রথমে ক্লিন করে নিই, তারপরে টোনিং করে নিই, তারপরে ময়শ্চারাইজিং করে নিই, তারপরে আমরা প্রাইমার ইউজ করি। এই স্টেপগুলো আমরা সবাই জানি। তারপরে আমি যেহেতু আমাদের আজকের যে ক্লায়েন্ট রয়েছে তার স্কিনটি বেশ সুন্দর ছিল এবং যে কারণে আমাকে শুধুমাত্র একটা লিকুইড ফাউন্ডেশন ইউজ করেই আমরা একটা ভালো কভারেজ দিতে পেরেছি। আমরা ফার্স্টে লিকুইড ফাউন্ডেশন দিয়েছি, তারপরে আমরা একটু সেটিং পাউডার দিয়ে সেট করে তারপরে আমরা ফেস কন্ট্যুরিং করে নিলাম। সো আমরা ফেস কন্ট্যুরিংয়ের ব্যাপারে আমরা সবাই জানি, আমরা ফেসটাকে যার যেভাবে সুন্দর লাগে, কারো গোল ফেস থাকলে তাকে একটু কী করে একটু লম্বাটে বা ওভাল শেপ দেখা যায় সেভাবে ট্রাই করি আমরা কন্ট্যুরিংটা। আর যাদের ওভাল শেপ রয়েছে তাদের তো তেমন বিশেষ কিছু করতে হয় না। সো আমরা আমাদের ফেস কন্ট্যুরিং শেষ করেছি, আমরা একটু হালকা ব্লাশ দিয়েছি, আমরা হাইলাইটার দিয়েছি। এই স্টেপগুলো আমরা একে একে সবাই জানি। তো আজকে আমি মেইনলি হালকা করে আই মেকআপ, যে একটা যে কোনো পার্টিতে যাওয়ার জন্য আপনি নিজেই যেই আই লুকটা করে নিতে পারেন, মেইনলি সেটি আজকে দেখাতে যাচ্ছি। সো যথারীতি আমরা যেটি করব, আমরা আইব্রোজটা আগে এঁকে নিব। আমরা এখানটায় অ্যানাস্টেশিয়া ব্র্যান্ডের আইব্রো পমেড ইউজ করেছি এবং আমরা খুব অল্প অল্প করে পমেড নিয়ে সুন্দরভাবে আইয়ের সাথে মিল রেখে আমরা আইব্রোটা এঁকে নিয়েছি। এরপরে আমরা যেটি করব যে আমরা আইব্রো ক্লিন আপ করে নেব, তারপর আমরা হাইলাইটার দিয়ে দেব। সো এই পার্টগুলো আমরা মোটামুটি সবাই জানি। সো এটি আমরা অবশ্যই সুন্দরভাবে করব এবং খুব সুন্দর আমাদের আসলে আই মেকআপের যখন আমরা ব্লেন্ডিং করব সেটি যেন প্রপারলি করতে পারি, সেজন্য আমাদেরকে যেই আইলিডটা সেটি ভালোভাবে সেটিং পাউডার দিয়ে সেট করে নিতে হবে। এরপর আমি আসলে আজকের যে আই লুকটি করতে যাচ্ছি সেটির মধ্যে আমি একটা পিঙ্কের বেজ রাখতে চাচ্ছি। সো আমরা ক্রিজ লাইনটাতে পিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথমে লাইট পিঙ্ক দিলাম এবং আস্তে আস্তে করে আমরা একটু ডার্কের দিকে যাব এবং ব্লেন্ডিংটা আমি খুব কেয়ারফুলি করব, খুব সফট হ্যান্ডে করব। যদিও আমি এখানে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি তাই বোঝা যাচ্ছে না, হয়তো মনে হচ্ছে অনেক জোরে করছি, আসলে সেটি না, এটি খুব সফট হ্যান্ডে করা হয়েছে। সো স্পিডের কারণে এটা অতটা বোঝা যাচ্ছে না। এবারে আমরা হালকা একটু কাট ক্রিজ করে নিচ্ছি এবং সেটি খুব লাইট করেই করছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দরভাবে দুটো চোখকে ট্রাই করছি একই ভাবে কাট ক্রিজটি যেন সেম সাইজের হয় সেটি করতে। এবং এখানে আমরা একটা কনসিলার ইউজ করেছি, সেটি নার্স ব্র্যান্ডের। সো আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যে কাজটি করছি এটি যেন খুব স্মুথ হয়, সুন্দর হয়। এবং আমরা যে পিঙ্ক কালারটি ইউজ করছিলাম সেটি কিন্তু আবার কর্নারে একটু মিলিয়ে দেওয়ার জন্য আর একটু গাঢ় করে আমরা পিঙ্ক কালারটি দিয়ে দিয়েছি। সো এই আই লুকটা খুবই ইজি, আমার মনে হয় সবাই আপনার ঘরে ট্রাই করলে পারবেন। এরপরে আমরা ইংল্যান্ডের আইলাইনার দিয়ে দিচ্ছি, জেলটা যেটা ব্ল্যাক জেল সেটি দিচ্ছি এবং এটি খুব সুন্দর লাইট করে দিব এবং এটা হালকা আইল্যাশও আমরা পরিয়ে দেব, এতে করে আমাদের আই লুকটি অনেক বেশি ভালো লাগবে। সো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের হালকা মেকআপগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার ভালো লাগবে। এবং মেকআপগুলো সম্পর্কে আরও অন্যান্য কোনো কিছু যদি আপনারা জানতে চান সেটিও জানাবেন। সবশেষে আমরা আবারও একটু হাইলাইটার দিয়ে দিলাম, আমরা একটু ব্লাশ করে নিলাম এবং সব শেষে আমরা যেটি করব যে আমরা একটা সেটিং স্প্রে দিয়ে দেব, যেটিতে আমাদের এই মেকআপটি লং লাস্টিং করবে, অনেক সময় ধরে থাকবে। সো মেকআপের খুঁটিনাটি বিষয়গুলো আমরা অবশ্যই জানি, আমাদের আরও একটু জেনে নিতে হবে যে আমরা যখন কোনো লিপস্টিক ইউজ করব সেটি আমরা গরমের দিনে হলে সাধারণত যেটি করি যে আমরা ফুল ম্যাট লিপস্টিকগুলো ইউজ করি না, আমরা একটু গ্লসি লিপস্টিক ইউজ করার চেষ্টা করি। আর রাতের বেলা প্রোগ্রামে যেটা হয় যে মেকআপ নষ্ট হওয়ার ভয়টা খুব কম থাকে। সো আমাদের আজকের এই মেকআপটি আপনাদের কেমন লাগলো সেটি জানাবেন। সবশেষে সবার জন্য শুভকামনা রইল।
আশা করি আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন।